হাওড়া ৪৯ নম্বর ওয়ার্ডে শেখ সাজিদ হোসেনের উদ্যোগে অনুষ্ঠিত হলো তৃণমূলের বিরাট পথসভা। আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা, তারপর আগামী ২০ তারিখ হাওড়া লোকসভা নির্বাচন। চারিদিকে জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। সেই প্রচারের অংশ হিসেবে ৪৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল সভাপতি শেখ সাজিদ হোসেনের উদ্যোগে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শুক্রবার হয়ে গেল এক বিরাট পথসভা। সেই পথসভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা তৃণমূল মাইনরিটি সেলের প্রেসিডেন্ট শেখ গোলাম মোরসালিম। এই সভা থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জেতানোর আবেদন করা হয়। সব বক্তারাই একটা বিষয় সম্মত হন যে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের জয়ের মার্জিন গত বছর থেকে এবার বাড়াবে। এই সভাকে সফল করার জন্য শেখ সাজিদ হোসেন বেশ কয়েকদিন ধরেই প্রস্তুতি নেন, প্রধান বক্তাদের আমন্ত্রণ জানান। এই সভা সম্পন্ন করার জন্য প্রচুর পরিশ্রম করেন ৪৯ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট শেখ সাজিদ হোসেন। তার সঙ্গে দলের অন্যান্য কর্মীরা থাকলেও তিনি প্রায় একক প্রচেষ্টাতেই এই সভাকে সফল করেন। তৃণমূলের এই পথসভায় প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। সকলেই মনে করেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের জয় শুধু সময়ের অপেক্ষা। এই সভায় উপস্থিত ছিলেন মাননীয় শেখ সাজিদ হোসেন সহসভাপতি ৪৯ নম্বর ওয়ার্ড, মাননীয় শ্রী মনীষ রাঙ্গোয়া যুব সভাপতি ৪৯ নম্বর ওয়ার্ড, মাননীয় শ্রী সুদীপ্ত দে ওরফে চিন্টু সম্পাদক দক্ষিণ হাওড়া কেন্দ্র INTTUC, তৃণমূল মাইনরিটি সেলের প্রেসিডেন্ট শেখ গোলাম মোরসালিম মহাশয়। আগেই জিতে গেছি আমাদের ক্যান্ডিডেট, এখন মার্জিনটা বাড়াবার আছে। আগামী দিনে আরও ২-৪টা আমাদের স্ট্রিট কর্নার আছে ওয়ার্ডে। এই আজকে নিয়ে 4টে হয়েছে, ৪৯ নম্বর ওয়ার্ড, আরও 3টে আছে। দেখুন, আপনি এটা পরিষ্কার জেনে নিন, পলিটিক্স ইজ নাথিং, অনলি অ্যারিথমেটিক। আজকে যদি আমরা এখানে যে সিটে আমরা লড়াই করছি সারা পশ্চিমবাংলায় ৪২টা আসনে, যদি কোনো জায়গায় 5% ডিফারেন্স থাকে, আর সেই 5% যদি বিজেপি সিপিএম যদি ভোট পেয়ে যায়, তাহলে বিজেপিকে জিতিয়ে দেওয়া হলো। তো সিপিএম যদি সত্যিকারের ইন্ডিয়া অ্যালায়েন্সের সাথে থাকতে চায়, যদি বিজেপির পরিবর্তে একটা ধর্মনিরপেক্ষ সরকার যদি ভারতবর্ষে দিতে চায়, তাহলে সিপিএমের উচিত ছিল এই নির্বাচনে চুপচুপ বাড়িতে বসে থাকা। কেন ওদের এখানে জেতার ক্ষমতা কোনো পশ্চিমবাংলায় কোনো সিটে নেই, কিন্তু বিজেপিকে সহযোগিতা করার ক্ষমতা আছে। আর ওরা বলছে প্রকাশ্যে, মোহাম্মদ সেলিম বলেছে, অধীর রঞ্জন চৌধুরী বলেছে যে বিজেপি ভালো। দেখুন, সন্দেশখালিটা পুরো একটা পশ্চিমবাংলার যে কালচার, যে কৃষ্টিটাকে মেলাইন করার একটা চক্রান্ত চলেছে। সেটা আপনারা একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারাই দেখিয়েছেন, তো আমরা দেখাইনি। আমরা প্রথম থেকেই বলছি সন্দেশখালি চক্রান্ত, সেটা আজকে প্রমাণিত। এবং বিজেপি এমন একটা রাজনৈতিক দল, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্রকে শেষ করে দিয়েছে। আজকে মহিলা কমিশনার থেকে নিয়ে ইডি, সিবিআই সকলকে বিজেপির বিরোধী দলগুলোর বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। তো পশ্চিমবাংলায় বিরোধী তৃণমূল কংগ্রেস, তাই তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার জন্য, তৃণমূল কংগ্রেসের সম্মান এগুলোকে নষ্ট করার জন্য একটা চক্রান্ত চালিয়েছে। লেকিন পাপ চুপতা নেই হয়। ঈশ্বর কোনোদিন পাপীকে জয়লাভ করায় না, কারণ আমরা ঈশ্বর আল্লাহ বিশ্বাস করি। তো আল্লাহ রাস্তা খুলে দিয়েছে, বাংলার মানুষ জেনে গিয়েছে, এবং যা বলবে বাংলার মানুষ নির্বাচনে ভোটের দিনে বলবে। দেখুন, হাওড়ার মানুষের জন্য একটা কথাই বলবো যে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলই ভরসা। মানুষের জন্ম থেকে মৃত্যু, সর্বধর্মের মানুষের উৎসব, সব কিছুতে যারা সারা বছর তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে, এবং উন্নয়নের প্রশ্নে কোনো প্রশ্নই উঠতে পারে না। যেভাবে বাংলার মামাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির সরকার শুধু হাওড়া না, সারা বাংলা জুড়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমরা মানুষের কাছে আবেদন করব যে উন্নয়ন দেখুন, কাজ দেখুন, এবং যে দল সারা বছর আপনাদের পাশে থাকে সেই তৃণমূল কংগ্রেসকে আপনারা ভোট দিন, এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য সংসদে পাঠান। তার কারণ এটা আমরা বিশ্বাস করি, হাওড়ায় অন্যান্য দলের যারা দাঁড়িয়েছে তাদের চেয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় অনেক বেশি পার্লামেন্টে মানুষের জন্য কথা বলতে পারবে। দাদা, খুব রিসেন্টলি একটা ভিডিও আমাদের সামনে প্রকাশে হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রেখা পাত্র এবং কিছু মহিলা আর যারা দাবি করছেন হচ্ছে সন্দেশখালীর যে কাণ্ড বা সন্দেশখালীর যারা আন্দোলনকারী, তাদের একটা পরিচয়পত্র নিয়ে বা একটা পরিচয় নিয়ে উনি কিছু বলছেন। কি বলবেন এই ব্যাপারে? দেখুন, আমি একটা কথা বলি, পুরোটাই যে চক্রান্ত এটা আস্তে আস্তে বাংলার মানুষ বুঝতে পারছে। তার কারণ পাপ কোনোদিন চাপা থাকে না, তাই আস্তে আস্তে খুলে বেরোচ্ছে, এবং আগামী দিনে বাংলার মানুষ আরও বুঝতে পারবে যে এটা একটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিশাল বড় চক্রান্ত ছিল।